আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بالله ورسوله ويريدون يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا وقال تعالى يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। এতগুলো মানুষ আমরা এখানে আমরা দুরূদ শরীফ পড়ছি, মনে হচ্ছে আমি আজিমপুরের কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়ছি। আমরা যদি প্রিয় নবী পাকের শানে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আমাদের কোনো লস আছে? আল্লাহর সৃষ্টিতে এমন কোনো ব্যক্তি নাই যার নামে দুরূদ পড়লে, যার নাম নিলে গুনাহ মাফ হয়। এমন কোনো ব্যক্তি আমার নবী ছাড়া আছে? জোরে বলেন না, আছে? এমন কোনো ব্যক্তি নাই যার নাম নিলে আল্লাহ 10টা সওয়াব দান করেন আমার নবী ছাড়া। এমন কোনো ব্যক্তি নাই যার নাম নিলে আল্লাহ 10টা মর্যাদা দান করেন আমার নবী ছাড়া। সেই নবীর শানে দুরূদ পড়তে যদি আমরা বখিলি করি, কৃপণতা করি, তাইলে হাসরের ময়দানে নবী পাকের দরবারে আমরা আমাদের জবাব দিতে হবে। কি বলেন, হবে না? একটু মহাব্বতে অন্তরে রসুল পাকের মহাব্বত রেখে আমরা সকলে লাউডলি and lovely will recite Durud Sharif in the name of our beloved Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. মহাব্বতে আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا
কোন দিন জানি ডাকে সে যায় এই দুনিয়া ছাড়িতে, দুনিয়ার কাপড় খুলে নিয়ে সাদা কাপন পরাইতে। আল্লাহ হুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। উপস্থিত আফতাবুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আজকের বাৎসরিক ওরস ওয়াজ মাহফিলের খাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল করিম মিয়া সাহেব মোতাওয়াল্লি গোড়াকান্দা সুন্নি জামে মসজিদ ও সভাপতি ফয়েজিয়া করিমিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মুজিবুর রহমান ভিপি, সাধারণ সম্পাদক ভৈরব পৌর বিএনপি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সারা বিশ্বে ইসলাম প্রসারের সফল মোবাল্লিগ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, সুন্নি ঐক্যের মহানায়ক, ইমামে আহলে সুন্নাত আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, পীর সাহেব ইমামে রব্বানী দরবার শরীফ, চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা কাজী আইনুল মুস্তাফা আল বাশার আল কাদেরী সাহেব, ছোট শাহজাদা আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফ উমানাতপুর ভৈরব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, খলিফা ইমামে রব্বানী দরবার শরীফ, আজকের মাহফিলে সম্মানিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে অত্র এলাকা থেকে আগত দিনদার আল্লাহ ও রসুল প্রেমিক আমার ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় রাগ করছেন নাকি? আমার সময় একেবারে কম, আমার 11টা থেকে ট্রেন, এখন এই 10টা 10 বাজে, 11টার আগে 15 মিনিট আগে আমি ছেড়ে দিব। আমি যেই রকম ওয়াজ করে ওলামায়ে কেরাম, আমি সেই রকম ওয়াজ করি না, সুর দিয়ে টানাটানি করে আমি ওয়াজ করি না। আমাকে একটা বিষয় দেয়া হয়েছে সূরা নিসার 50, 150, 151, 152 নম্বর আয়াতে কারিমা। ইনশাআল্লাহ within short time I will try to deliver my speech on base of these things within short time, briefly, very briefly. যে আয়াতে কারিমা আমাকে দেয়া হয়েছে, এই আয়াতে কারিমার ভিত্তিতে আমি কয়েকটা কথা বলবো একেবারে সংক্ষেপে। আপনারা রাগ করবেন না, কষ্ট হইলেও ধরেন এটা এতক্ষণ পর্যন্ত বিরিয়ানি খাইছেন, আমার পরেও আবার বিরিয়ানি খাইবেন, মাঝখানে একটু আপনারা এইটারে কি বলে শাক ভর্তা টর্তা যা আছে ওটা একটু নেন, ওটা খাইলে আপনাদের হজম কিছুটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকালে বলি আমিন। একেবারে ডাইরেক্টলি আমি আমার আলোচনায় ঢুকে যাই, যেহেতু আমার সময় কম, তারপরেও আমি আমার যতটুকুন তৌফিকে কুলায় আমি চেষ্টা করব ততটুকুন আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আমি গতবারও আসছিলাম, আমি সায়েন্স আর বিজ্ঞান নিয়ে, রাসূল পাকের সৃষ্টি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। আমি আজকে কিছু আলোচনা করি। যে বিষয়টা আমাকে দেয়া হলো, এই বিষয়টা বর্তমান জামানায় আমাদের জন্য একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সমাজে, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ডে আমাদের কিছু ভাইয়েরা যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে চায়, যারা নিজেদেরকে তাওহীদবাদী জনতা বলে দাবি করে,
আল্লাহর প্রতি বিশ্বাস রাখাকে তাওহীদ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদেরকে তাওহীদি বাদী বলে। আর আমরা নিজেদেরকে সুন্নি মুসলমান দাবি করি, কারণ হলো আমরা আল্লাহকেও বিশ্বাস করি, নবীকেও বিশ্বাস করি। করেন কি আপনারা? নবীজির প্রতি ইমান আছেনি সবার? শতভাগ ইমান আছেনি? দেখেন সূরা নিসা আল্লাহ কি বলছেন, আমি একেবারে আলোচনায় ঢুকি। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, undoubtedly those are infidels, those who disbelieve to Allah and his noble messenger Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা কুফরি করে, যারা অস্বীকার করে, যারা কাফের, তারা আল্লাহ এবং রসুলকে যারা অস্বীকার করে, ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, দে ওয়ান্ট টু সেপারেট রসুল ফ্রম আল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং রসুলের প্রতি অস্বীকার করে, যারা আল্লাহ এবং রসুলের প্রতি কুফরি করে, যারা কাফের, তারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কাফের তারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে, জোরে বলেন না, যারা কাফের তারা আল্লাহ থেকে রসুলকে কি করতে চায়? আলাদা করতে চায়। ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, দে ওয়ান্ট টু সেপারেট রসুল ফ্রম আল্লাহ। তারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করতে চায়, অর্থাৎ আল্লাহ থেকে রসুলকে আলাদা যারা করতে চাবে, রসুলকে বাদ দিয়ে যারা শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করে, শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহ বলেন তারা কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, যারা শুধু তাওহীদে বিশ্বাস করে রসুলকে বাদ দিয়ে, রসুলের প্রতি ঈমান আনা ছাড়া, আল্লাহ বলেন তারা কি? জোরে বলেন না, আল্লাহ বলেন তারা কি? কাফের। এবারে আমার আল্লাহ কি বলেন? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, দে টেল দ্যাট উই বিলিভ সামথিং এন্ড উই ডিসবিলিভ সামথিং। তারা বলে আমরা কিছু সংখ্যকের উপরে ঈমান আনি এবং কিছু সংখ্যককে আমরা অস্বীকার করি। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, দে ওয়ান্ট টু ক্রিয়েট এ ওয়ে between Allah and his Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। তারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে দিয়ে আল্লাহ এবং রসুলের মাঝখানে আলাদা একটা পথ তৈরি করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আপনাদের মনোযোগ আছে নি? আমার কথা কি শুনেননি? আমল করবেন নি? খেয়াল করেন, এটা কোরআনের আয়াত, সূরা নিসার 50 নম্বর আয়াতে কারিমা। সূরা নিসার কয় নম্বর আয়াতে কারিমা? 150 নম্বর আয়াতে কারিমা। শুধু যারা তাওহীদে বিশ্বাস করে, যারা রসুলকে মাইনাস করতে চায়, রসুলকে বাদ দিয়ে ডাইরেক্টলি যারা আল্লাহকে পেতে চায়, যারা মনে করে আল্লাহর প্রতি ঈমান আনলেই যথেষ্ট, আল্লাহর প্রতি ঈমান আনলেই জান্নাত পাওয়া যাবে, তাওহীদি বাদী জনতা হইলেই চলবে, তাদের জন্য এই আয়াতে কারিমা একটা অ্যান্টিবায়োটিক। তাদের জন্য এই আয়াতে কারিমা কি? একটা অ্যান্টিবায়োটিক। জোরে বলেন, এই আয়াতে কারিমা কি? একটা অ্যান্টিবায়োটিক। আমি আবার আপনাদেরকে আয়াতে কারিমাটা শুনে এরপরে আয়াতে কারিমার অনুযায়ী কিছু আলোচনা করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, নিশ্চয়ই যারা অস্বীকার করে আল্লাহকে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলকে, ওয়ায়ুরিদুনা তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের কামনা, তাদের বাসনা, এটা তাদের মনের খায়েশ, আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে রসুলকে তারা ফারাক করবে, আলাদা করে দিবে। অর্থাৎ তারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, এটাই আমাদের জন্য যথেষ্ট, আমরা তাওহীদের প্রতি ঈমান আনছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে আমরা কিছু সংখ্যকের উপরে ঈমান আনি, কিছু সংখ্যককে আমরা অস্বীকার করি। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা আল্লাহ এবং রসুলের মাঝখানে, আল্লাহ থেকে রসুলকে বাদ দিয়ে আল্লাহ এবং রসুলের মাঝখানে তারা একটা পথ তৈরি করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। যারা এই পথ তৈরি করতে চায়, যারা শুধুমাত্র তাওহীদে বিশ্বাস করে, রিসালাতকে যারা বাদ দিতে চায়, আল্লাহ তাদেরকে কি মুমিন বলছেন না কাফের বলছেন?
জোরে বলেন, মোমেন বলছেন না কাফের বলছেন? ইমানদার বলছেন না কাফের বলছেন? আল্লাহ পরের আয়াতে সূরা নিসার 151 নম্বর আয়াতে কারিমায় আবার সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, দে আর ইনফাইডেলস ট্রু, ওয়াতাবনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আই হ্যাভ প্রিপেয়ার্ড পেইনফুল টর্মেন্ট ফর দেম। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে দিয়ে আলাদা আল্লাহ ও রসুলের মাঝখানে আলাদা একটা পথ তৈরি করতে চায়, এরা প্রকৃতপক্ষে কাফের। কিন্তু যদি তারা নামাজ পড়ে, যদি তারা রোজা রাখে, যদি তারা হজ করে, যদি তারা যাকাত দেয়, তাদের টুপি দেখে, তাদের দাড়ি দেখে, তাদের লেবাস দেখে, তাদের আবাকাবা দেখে, তাদের জুব্বা দেখে, তাদের কোরআন তেলাওয়াত দেখে তোমরা মিসগাইড হইতে পারো, হেজিটেশন ফিল করতে পারো। কিভাবে তারা কাফের হয়? এরা তো মসজিদে গিয়ে নামাজ পড়ে, মাহফিলে গিয়ে ওয়াজ করে, কোরআন খতম করে, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, তাফসীরুল কোরআন মাহফিল করে। এরা কেমন করে কাফের? আল্লাহ তাআলা আপনাদের এই ধরনের সন্দেহ দূর করে দিয়ে পরের আয়াতে আল্লাহ আবার আরেকটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করে আল্লাহ বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যদিও তারা নামাজি তারপরেও তারা কাফের, যদিও তারা রোজাদার তারপরেও তারা কাফের, যদিও তারা হজ করে তারপরেও কাফের, যদিও যাকাত দেয় তারপরেও কাফের, যদিও কোরআন পড়ে তারপরেও কাফের, যদিও নামাজি হয় তারপরেও কাফের। আল্লাহ থেকে রসুলকে যারা আলাদা করে দিবে, তাদের যতই আমলের হাবিজাবি থাকুক না কেন, আল্লাহ রসুল ছাড়া আল্লাহর প্রতি যারা ঈমান আনে, নিঃসন্দেহে তারা কাফের। জোরে সুরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহকে ছাড়া যারা শুধুমাত্র রসুলকে ছাড়া যদি আল্লাহর প্রতি শুধুমাত্র ঈমান আনে, তারা কি? জোরে বলেন না, তারা কি? কাফির। তাহলে ঈমানদার কারা? সূরা নিসার 152 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঈমানদারদের ডেফিনেশন দিচ্ছেন। আল্লাহ ইজ গিভিং ডেফিনেশন অফ টেকনিক্যাল ডেফিনেশন অফ বিলিভার্স। আল্লাহ এবার নিজে ঈমানদারদের সংজ্ঞা নিজেই দিচ্ছেন। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, and they are believers, those who believe to Allah and his noble messenger Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, wa lam yufarriqu baina ahadin minhum, and they don't separate between them. That means they don't separate al-Rasul from Allah. Ulaika sawfa yu'tihim ujurahum, and I will give them requital very soon. Wa kana Allahu ghafurur rahima, and Allah is forgiving, merciful. আল্লাহ বলেন, হে আমার বান্দারা জেনে নাও ঈমানদার কারা। ঈমানদার হলো তারা যারা আল্লাহ এবং রসুলের মাঝখানে ঈমান আনার ক্ষেত্রে কোন ধরনের তারতম্য করে না। আল্লাহর প্রতি যেমন করে ঈমান এনেছে, রসুলের প্রতিও তেমন করে ঈমান এনেছে। ঈমান আনার ক্ষেত্রে আল্লাহ থেকে রসুলকে আলাদা করে নাই। আমার আল্লাহ বলেন ঈমানদার হলেন তারা। আর ওই ঈমানদারদেরকে আমি আল্লাহ অচিরেই তাদেরকে প্রতিদান দিব। তাদের জন্যই আমি আল্লাহ মার্সিফুল, তাদের জন্যই আমি আল্লাহ ফরগিভিং, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাকারী এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই আয়াতে কারিমার অনুবাদটা আমি আপনাদেরকে আবার বলি। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হইল তারা, বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছে রাসূলের প্রতি। ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তারা ফারাক করে নাই, তফাৎ সৃষ্টি করে নাই, তারতম্য সৃষ্টি করে নাই। এই দুইজনের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে তারা কোন ধরনের তফাৎ সৃষ্টি করে নাই। যারা কোন ধরনের তফাৎ সৃষ্টি করে নাই, আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি? জোরে বলেন, তারা কি? ঈমানদার। আর ঈমানদারদের জন্য আল্লাহ পুরস্কারের প্রতিদান ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলেন, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, অচিরেই আমি আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান দান করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হলেন তাদের জন্যই ক্ষমাকারী এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার বলেন তো, তাওহীদবাদী জনতার আল্লাহর দরবারে কোনো খানা আসেনি? জোরে বলেন না। তাওহীদবাদী জনতা যারা দাবি করে, যারা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলেই নিজেদেরকে খাঁটি ঈমানদার, হক ঈমানদার,
হক্কানি মুসলমান বলে দাবি করে, তৌহিদি জনতার খানা আল্লাহর দরবারে, জোরে বলেন না, আল্লাহর দরবারে নাই। সূরা বাকারা আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, সাম পিপল অফ দেম, দোজ হু tell that we believe to Allah and the last day. Oh my prophet, you tell them you are not believers. আল্লাহ বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালীন জীবনের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আপনার মাধ্যমে তাদেরকে জানাই দিতে যাই, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে বলে, যারা পরকালীন জীবনের প্রতি ঈমান এনেছে বলে, কিন্তু আপনি নবীর প্রতি যাদের ঈমান নাই, ওয়া মা হুম বিমুমিনিন, দে আর নট বিলিভার্স, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালীন জীবনের প্রতি ঈমান আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় নবী, আপনার প্রতি ঈমান নাই, এদের কোনো ঈমানেই নাই, এরা ঈমানদারই নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহর প্রতি ঈমান আনলে কি ঈমানদার নেই? জোরে বলেন না, আল্লাহর প্রতি শুধু মাত্র নবী ছাড়া আল্লাহর প্রতি ঈমান আনলে কি ঈমানদার? আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, আল্লাহর প্রতি ঈমান আনলেও, পরকালীন জীবনের প্রতি ঈমান আনলেও যেই ঈমানে রাসূল নাই, সেই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। যারা বলেন না গ্রহণযোগ্য। আকাইদে শরহে আকাইদে নাসাফিতে একটা কোট করা হয়েছে, উদ্ধৃতি দেওয়া হয়েছে, লা ইয়াকুনুল ইনসানু মুমিনান ওয়ালা মুসলিমান আসলান। প্রকৃতপক্ষে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মোমেনও হবে না, মুসলমানও হবে না, যতক্ষণ পর্যন্ত না বেদুন আল ইমানে বিরসুলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতক্ষণ পর্যন্ত না ঈমান আনে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমানদারও হবে না, মুসলমানও হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের প্রতি ঈমান না আনা পর্যন্ত কোন মানুষ ঈমানদারও হবে না, মুসলমানও হবে না। শুধু তাই নয়, এখানে আরো বলা হয়েছে, বাল উমুরুল ঈমানি কুল্লুহা মাওকুফাতুন আলাল ঈমানি, বরং সমস্ত ঈমানগুলো নির্ভর করে আল্লাহর প্রতি ঈমান নির্ভর করে, অন্যান্য নবীদের প্রতি ঈমান নির্ভর করে, ফেরেশতাদের প্রতি ঈমান নির্ভর করে, আসমানি কিতাবের প্রতি ঈমান নির্ভর করে, পরকালীন জীবনের প্রতি ঈমান নির্ভর করে। সমস্ত ঈমানের যে বিষয়গুলো আছে সাতটি, সেই সমস্ত ঈমানের বিষয়গুলো, সমস্ত ঈমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নবী পাকের প্রতি ঈমান আনবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি তার ঈমানের কোনো দাম নাই, পরকালীন জীবনের প্রতি তার ঈমানের কোনো দাম নাই, ফেরেশতাদের প্রতি ঈমানের কোনো দাম নাই, তাকদীরের প্রতি ঈমানের কোনো দাম নাই, অন্যান্য নবী রাসূলদের প্রতি ঈমানের কোনো দাম নাই, জান্নাতের প্রতি ঈমানের কোনো দাম নাই, জাহান্নামের প্রতি ঈমানের কোনো দাম নাই। সমস্ত সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনাটা ততক্ষণ পর্যন্তই নির্ভরশীল যতক্ষণ পর্যন্ত কোন মানুষ রসুলের প্রতি আগে না ঈমান আনে। রসুলের প্রতি যদি ঈমান আনার পরে আল্লাহর প্রতি ঈমান আনে, হাসরের ময়দানের প্রতি ঈমান আনে, তাকদীরের প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি ঈমান আনে, এই সমস্ত ঈমানগুলো নির্ভর করে নবী পাকের প্রতি ঈমান আনার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ঈমানগুলো কোথায় নির্ভর করে? নবীজির প্রতি ঈমান আনার উপরে। শুধু তাই না, হুয়া ফারিকুন বাইনাল ঈমানি ওয়াল কুফরি, নবীর প্রতি ঈমানই হচ্ছে কুফুর এবং ঈমানের মধ্যে পার্থক্য। অর্থাৎ যে রসুলের প্রতি ঈমান আনে সেই ঈমানদার, যে রসুলের প্রতি ঈমান আনে না, সেই ঈমানের যে অন্যান্য বিষয়গুলো আছে, ওই সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান এনে যদি রসুলের প্রতি না ঈমান আনে, সে কাফের থেকেই যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন। তাইলে রসুলের প্রতি ঈমান আনতে হবে কিনা? জোরে বলেন না। রসুলের পাকের প্রতি ঈমান আনতে হবে কিনা? রসুলের পাকের প্রতি ঈমান আনা ছাড়া কোন মুসলমান ঈমানদার হইতে পারে? কি বলেন? ঈমানদার হইতে পারে না। কয়েকটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে পড়ে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদেরকে কয়েকটা আয়াতে কারিমা পড়ে শোনায় যাই। আমার আল্লাহ বলেন, এখন ধরেন আল্লাহ কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন?
একজন। আমরা বলি আল্লাহ একজন, খ্রিস্টানরা বলে আল্লাহ তিনজন। ওরা কেউ উজাইর আলাইহিসসালামকে আল্লাহ মানে, কেউ ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে, মারিয়াম আলাইহিসসালামকে তারা আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ। ওরা খ্রিস্টানরা আল্লাহ তিনজন মানে, আমরা বলি আল্লাহ একজন। এখন তারা যে তিনজন বলে, আমরা যে একজন বলি, তারা তাদের পক্ষে দলিল পেশ করে, আমরা আমাদের পক্ষে দলিল পেশ করি। আমাদের পক্ষের আল্লাহ যে একজন, এর দলিল কি? আল্লাহ যে একজন, তার দলিল কি? তার দলিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আল্লাহ যে একজন, তার প্রথম দলিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী বলেছেন আল্লাহ একজন, এই জন্য বিনা শর্তে, বিনা কন্ডিশনে, বিনা আর্গুমেন্টে, বিনা চুক্তিতে আমরা মেনে নিয়েছি আল্লাহ একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন আমার আল্লাহ বলেন সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহান নাস, ও পিপল, কদ জাআকুম বুরহান, এ প্লেজিবল এভিডেন্স কেম টু ইউ মিন রাব্বিকুম, ফ্রম ইউর লর্ড, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এন্ড আই হ্যাভ সেন্ট ডাউন টু ইউ এ ম্যানিফেস্টো লাইট। আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, নিঃসন্দেহে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে একটা বোরহান এসেছে। সেই বোরহান হলো, দলিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর তাওহীদের দলিল। দলিলকে যে অস্বীকার করে, তাওহীদের প্রতি বিশ্বাস, এই জন্যই তার কোনো দাম, জোরে বলেন, এই জন্যই তার কোনো দাম নাই। দলিল হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে যতই তাওহীদের উপরে বিশ্বাস করুক না কেন, এই জন্যই আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, বল ইয়া আইয়ুহান নাস, আপনি বলুন, ও পিপল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আনডাউটেডলি আই এম দা Allah's messenger to you all. আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী সকলের জন্য আল্লাহর রসুল। হিন্দুর জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, খ্রিস্টানের জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, বৌদ্ধের জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, ইহুদির জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, নাসারাদের জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, আস্তিকের জন্যও আমাদের নবী আল্লাহ রসুল, নাস্তিকের জন্যও আমাদের নবী আল্লাহ রসুল। অন্যান্য নবীদের বিষয়ে আমার নবী বলেন, ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কওমের জন্য নির্দিষ্ট করে পাঠিয়েছেন, কিন্তু আমাকে আমার আল্লাহ কোন কওমের জন্য নির্দিষ্ট করে পাঠান নাই। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা মানব জাতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ মানলেও আমাদের নবী আল্লাহ রসুল, কেউ না মানলেও আমাদের নবীজি আল্লাহর রসুল। তো আমার আল্লাহ বলেন, জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মুলকিয়ত যার কাছে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি মৃত্যু দান করেন, তিনি জীবন দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর প্রতিও ঈমান আনো, রাসূলের প্রতিও ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে আল্লাহর প্রতিও, ঈমান আনতে হবে রাসূলের প্রতিও। সুতরাং শুধুমাত্র তাওহীদের প্রতি ঈমান আনলে কেউ ঈমানদার হয় না, তার জন্য আল্লাহর কোরআন মানা হয়। কি বলেন, আল্লাহর কোরআন মানা হয়? আল্লাহর কোরআন মানা হয় না। এই বিষয়ে আমি আপনাদেরকে দু তিনটা হাদিস শোনাই। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, 10:30 বেজে গেছে। দুই তিনটা হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া ঈসা আমিনু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমুর মান আদরাকা মিন উম্মাতিকা আইয়ুমিনা বিহি ফালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকতুল আদামা। আমার আল্লাহ বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী করলেন। ওহী
করে আল্লাহ বললেন, হে ঈসা তুমি ঈমান আনো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর তোমার উম্মত যারা তাদেরকেও বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতো। কারণ যদি আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তাইলে আমি আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, তাইলে আমি আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতাম না। তাইলে ঈসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ ওহী করে বললেন, হে ঈসা তুমিও নবীর প্রতি ঈমান আনো, তোমার উম্মতকেও আমার নবীর প্রতি ঈমান আনতে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন যে আমার আল্লাহ বলছেন, ওয়ালাউলা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, যদি না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, আমি জান্নাতও সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশু আলাল মায়ে, আমি যখন আরশে আজিম সৃষ্টি করলাম পানির উপরে, সৃষ্টি করার পরে ফাদতারাবা, এই আরশে আজিম পানির উপরে কম্পিত হতে লাগলো, কম্পন শুরু হতে লাগলো। ফাতাক্তাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিম ওই পানির উপরে সৃষ্টি করার পরে আরশে আজিমের কম্পন সৃষ্টি হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। আরশে আজিমের কম্পন থামানোর জন্য আরশে আজিমের উপরে আমি লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা গ্রুপ বের হয়েছে, ওরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, বলে কিনা? সালাফি গ্রুপ যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, ওরা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না। ওরা কিছু কিছু মসজিদে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কেটে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিয়েছে। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হলো খালেক, স্রষ্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন সৃষ্টি। স্রষ্টার সাথে সৃষ্টিকে নাকি মিশানো যায় না, স্রষ্টার সাথে নাকি সৃষ্টিকে মিশানো যায় না। আচ্ছা আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশে মুহাম্মদ শব্দটা নাই, ঠিক আছে, কিন্তু শেষের অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশে মুহাম্মাদও আছে, আল্লাহ কি বলেন আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশে আল্লাহ আছে কি নাই, আচ্ছা, রসুল আছে কি নাই? তো এটা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কাটতে গিয়ে শুধু মুহাম্মদকে কাটে নাই, আল্লাহকেও কাটছে। কি বলেন, কাটছে কিনা? আপনারা মনে হয় এখনো টের পান নাই। কালিমা হলো তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটা মিলাইয়া হলো তাওহীদের কালিমা। ওরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো খালেক, এটা রাখা যাবে। মুহাম্মদ এটা উনি হলেন মাখলুক, ওনাকে আল্লাহর সাথে রাখা যাবে না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে গিয়ে মুহাম্মদও কাটছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে, অর্থাৎ মুহাম্মাদের সাথে রসুলের সাথে আল্লাহও আছে। আল্লাহকে কাটছে কিনা? জোরে বলেন, আল্লাহ কাটছে কিনা? এখন তারা আল্লাহকে কাটার পরে তাদের ঈমান কি আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না গেছে? আছে না গেছে? এখন আসেন, আল্লাহ তাআলা এটা হাদিসে কুদসি আমার আল্লাহ ওহী করলেন ঈসা আলাইহিস সালামের প্রতি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল মুস্তাদরাক আল হাকিমের 4th খণ্ডের 1583 পৃষ্ঠার এই হাদিস, খাসাইসে কুবরার 1ম খণ্ডের 29 পৃষ্ঠার এই হাদিস, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির মিজানুল ইতিদালের 4th খণ্ডের 307 পৃষ্ঠার এই হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির লিসানুল মিজানের 5ম খণ্ডের 343 পৃষ্ঠার এই হাদিস। এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরশে আজিম সৃষ্টি করার পরে পানির উপরে যখন আল্লাহ তাআলা আরশে আজিম রেখে দিলেন, আরশে আজিমের কম্পন শুরু হলো। কম্পন থামানোর জন্য আল্লাহ তার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
লিখে দেওয়ার পরে ফাসাকানা আরশে আজিমের কম্পন থেমে গেল। এই বর্ণনাকারীগণ বলেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ, এই হাদিসের সনদ হইল সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনুল কারীমে আপনারা একটা আয়াতে কারিমা পড়েন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবে সার্চ দিয়ে আল্লাহর সিফতি 99টা নাম সার্চ দিবেন। সার্চ করার পরে দেখবেন এই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতে কারিমায় আল্লাহর ওই 99টা সিফাতি নাম থেকে সূরা এই বাকারার একটা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আল্লাহর সিফাতি 3টা নাম নবীজিকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আয়াতে কয়টা নাম? 3টা নাম। জোরে বলেন কয়টা নাম? যেই নামগুলো আল্লাহর, যেই নামগুলো আল্লাহর সিফাতি নাম, সেই 3টা নাম, সেই 3টা উপাধি, সেই 3টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। কোরআনুল কারীমের যদি একটা আয়াতে কারিমায় আল্লাহর 3টা সিফত আল্লাহ নবীজিকে দান করে থাকেন, তাইলে কালিমায় তাওহীদের কালিমা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখা যাবে না। তাইলে একটা আয়াতে কারিমায় যদি আল্লাহর 3টা সিফাতি নাম আল্লাহ নবীজিকে দান করে থাকেন কোরআনুল কারীমে, কোরআনুল কারীমে কি শিরক আছে নাকি? কি বলে? কোরআনুল কারীমে কি শিরক আছে নাকি? সূরা ফাতহার 29 নম্বর আয়াতে কারিমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে মুহাম্মাদের সাথে, মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহ আছে কি নাই? জোরে বলেন না। আছে। আল্লাহ আছে কি নাই? আছে। তাইলে আল্লাহকে যদি কাটতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে যদি আল্লাহকে মাইনাস করতে চাও, তাইলে সূরা ফাতহার 29 নম্বর আয়াতে কারিমাকেও 2 ভাগ করতে হবে। কি বলেন? সূরা ফাতহার 29 নম্বর আয়াতে কারিমাকেও কয় ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। আল্লাহ হযরত আজিমুল বারাকাত বলেন এই রকম করে আল্লাহর 99টা সিফাতি নাম থেকে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে 70টা নাম, 70টা সিফাতি, 70টা গুণ, 70টা গুণবাচক নাম দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা? 70টা। জোরে বলেন কয়টা? 70টা। এখন আল্লাহ যে ওনার সিফাতের নামগুলো, ওনার সিফাতগুলো, ওনার গুণগুলো নবীজিকে দান করে ফেলেছেন, এখন কি এখানে শিরিক হয়েছে? জোরে বলেন শিরিক হয়েছে? না। কোরআনুল কারীমের আয়াতে কারিমা যখন নাজিল হইল, ওয়ারাফানা লাকা যিকরাক, আই হ্যাভ উইথহোল্ড ইউর রিমেম্বারেন্স, আমি আপনার জিকিরকে ঊর্ধ্বে তুলে ধরেছি। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ আল্লাহ হ্যাভ উইথহোল্ড ইউর রিমেম্বারেন্স, হে আল্লাহর প্রিয় রাসূল আমাকে বলেন আল্লাহ কিভাবে আপনার রিমেম্বারেন্সকে, আপনার জিকিরকে উপরে তুলে ধরেছেন। আমার নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ নোজ অয়েল বেট, আল্লাহ নোজ অয়েল দেন মি, আল্লাহ আমার চাইতে ভালো জানেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া হে আমার রব আল্লাহ, আপনি বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনি আপনার প্রিয় নবীর জিকিরকে উপরে তুলেছেন। আমি আপনার নবী জিজ্ঞেস করেছিলাম কিভাবে আল্লাহ আপনার জিকিরকে উপরে তুলে ধরেছেন, আপনার নবী বলেছেন আপনি ভালো জানেন। হে আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আপনি আপনার নবীর জিকিরকে তুলে ধরেছেন। আমার আল্লাহ বলেন, ইযা যুকিরতা যুকিরতু মাই, হোয়াট এভার মাই জিকির, মাই রিমেম্বারেন্স, দেয়ার ইজ মাই রাসূলস রিমেম্বারেন্স। আমার আল্লাহ বলেন, হে জিবরাইল জেনে নাও, যেখানে আমি আল্লাহর জিকির আছে সেখানেই আমি আমার নবীর জিকিরকে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে। এখন আল্লাহর জিকির কি কোথায় আছে? সূরা সফের 1 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলেন, সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অল হোয়াট এভার ইন দ্য আর্থ এন্ড অল হোয়াট এভার ইজ ইন দ্য হেভেন, এভরিথিং ইজ প্রেজিং ফর আল্লাহ। আসমানে যা কিছু আছে সবকিছু, জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর প্রশংসা করে। জমিনের গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, সাগরের
মাছ, যেখানে সাগরের মাছ আল্লাহর জিকির করে সেখানে মাছ নবীরও জিকির করে, যেখানে সমুদ্রের ঝিনুক ধুলাবালিকণা আল্লাহর জিকির করে সেখানে নবীরও জিকির করে, পাহাড়ের গাছ যেখানে আল্লাহর জিকির করে সেখানে পাহাড়ের গাছ নবীরও জিকির করে, জমিনের বালিকণা যেখানে আল্লাহর জিকির করে সেখানে জমিনের বালিকণা নবীরও জিকির করে। আল্লাহর সৃষ্টি জগতে আরশে আজিম থেকে সাত জমিনের নিচ পর্যন্ত যেখানেই যেখানে আল্লাহর জিকির হয় সেখানে সেখানে আমার নবীরও জিকির হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে নবীকে কি বাদ দেওয়া সম্ভব? না জোরে বলেন, নবীকে বাদ দেওয়া সম্ভব? না নবীকে আল্লাহ থেকে মাইনাস করা সম্ভব? না। নবীকে আল্লাহ থেকে মাইনাস করা সম্ভব নয়। আল মুস্তাদরাক আল হাকিমের ৪র্থ খণ্ডের ১৫৮৩ পৃষ্ঠায় আরেকটা হাদিস, মুআজ্জামুল আসওয়াতের ৫ম খণ্ডের ৩৬ পৃষ্ঠায় আরেকটা হাদিস, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডের ৩৭৪ পৃষ্ঠায় বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, লাম্মা তারাফা আদামুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামা গফারতু লি। হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আদম আলাইহিস সালামের পক্ষ থেকে যখন একটা অপ্রত্যাশিত বিষয় সংগঠিত হলো তখন আদম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমাকে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসে কুবরায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম একাকিত্ব অনুভব করতে লাগলেন, বিষণ্ণতা অনুভব করতে লাগলেন। ওই একাকিত্ব এবং বিষণ্ণতাকে দূর করবার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। আসার পরে আদম আলাইহিস সালামের মনের বিষণ্ণতা দূর করবার জন্য জিবরাইল আলাইহিস সালাম আযান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আযান দিতে লাগলেন, আদম আলাইহিস সালাম বলেন, জিবরাইল, তুমি আল্লাহু আকবার বলছো, আল্লাহকে চিনলাম। তুমি আল্লাহু আকবার বলছো, আল্লাহকে চিনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, তাও চিনলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছো, উনি কে, তার সম্পর্কে আমাকে একটু পরিচয় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আদম, উনি হচ্ছেন আপনার পুত্র, শেষ নবী, যিনি সর্বশেষ নবী হিসাবে দুনিয়াতে আগমন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। আজানে নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সালাফিরা শুনে নাও, তোমরা নবীকে মাইনাস করতে চাও। শুধু এই ছোট্ট বাংলাদেশে ১,৪৬,৬১০ বর্গ কিলোমিটারের এই ছোট্ট বাংলাদেশে ৫ লক্ষ মসজিদ আছে। এই ৫ লক্ষ মসজিদে দৈনিক আমার নবীর নাম ১ কোটি বার উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়বার? জোরে বলেন না, কয়বার? ১ কোটি বার শুধু এই বাংলাদেশে। বলবেন কেমন করে ১ কোটি বার উচ্চারিত হয়? আজান প্রত্যেক মসজিদে, ৫ লক্ষ মসজিদে যদি প্রতিদিন ৫ বার করে আজান দেয়, ওই আজানে ২৫ লক্ষ, একবার করে হইলে ২৫ লক্ষ বার নবীর নাম নেওয়া হয়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ২ বার করে যেহেতু নেয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ২৫ 2 গুণে ৫০ লক্ষ বার আজানে নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয়। এখান থেকে নবীকে কেমনে বাদ দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মসজিদে আজানের পরে জামাত হয় কিনা? জোরে বলেন না, জামাত হয় কিনা? ওই জামাতে ইকামতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ২ বার বলতে হয়। তাইলে ইকামতে ৫০ লক্ষ, আজানে ৫০ লক্ষ। এই ছোট্ট বাংলাদেশের মসজিদ থেকেই আমার নবীর নামে প্রতিদিন ১ কোটি বার ধ্বনি উচ্চারিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুবহানাল্লাহ। নবীকে মাইনাস করার কোন সুযোগ
নাই। এজন্য আমার নবী পাকের সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা। হে আমার প্রিয় নবী, আপনার মিলাদ হয়েছে সকল ধরনের নাজাসাত অপবিত্রতা থেকে মুক্ত হয়ে কান্নাকা খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি বলেছেন, হে আমার রব, আমার কানটা এমন করে দেন। আপনি বলেছেন, হে আমার রব, আমার নাকটা এমন করে দেন। আপনি বলেছেন, হে আমার রব, আমার মুখটা এমন করে দেন। আপনি যেমন করে আপনার সৃষ্টি চেয়েছেন, আমার মনে হয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে তেমন করেই সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া দাম্মাল ইলাহা ইসমান নবী মা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন আশহাদু। আল্লাহ তাআলা আপনার নামকে আল্লাহর নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন। তার দৃষ্টান্ত হচ্ছে, উদাহরণ হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন আযানে আল্লাহর নাম নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম নিতে দেরি সাথে সাথে আপনার নবীর নামও নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাসান বিন সাবিত বলেন, শাক্কালাহু মিন ইসমিহি লা ইউজিল্লা ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হে আমার প্রিয় নবী, আল্লাহ তাআলা আপনার নামের অংশ দিয়ে আপনার নাম রেখেছেন মুহাম্মদ। তার দৃষ্টান্ত হলো ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হে আমার প্রিয় নবী, ওই আরশে আজিমের অধিপতির একটা নাম হচ্ছে মাহমুদ। মিম হা মিম ওয়াও দাল, সেই মাহমুদের নামের অংশ দিয়ে আপনার নাম রেখেছেন মিম হা মিম দাল মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার নামকে আল্লাহর নিজের নামের অংশ দিয়ে রেখেছেন। এই জন্যই আল্লাহ ওই মাহমুদ থেকে মিম হা মিম ওয়াও দাল, সেখান থেকে শুধুমাত্র ওয়াও ছেড়ে দিয়ে, ওয়াও রেখে দিয়ে আপনার নাম রেখেছেন মিম হা মিম দাল মুহাম্মদ। আমার নবীর সাহাবী হাসান বিন সাবিত যখন এই কবিতা আবৃত্তি করলেন, আমার নবী বলেন, হাসান বিন সাবিত, হায় হায়, তুমি কি করেছো? তুমি তো আল্লাহর সাথে আমাকে শরীক করে ফেলেছো। আমার নবী বলেন, হে হাসান, তোমার কবিতায় আমি সন্তুষ্ট। হাসান বিন সাবিতের এই কবিতায় সন্তুষ্ট হয়ে আমার নবীর নিজের চাদর মুবারক তার গলার উপরে, তার কাঁধের উপরে জড়াইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের মৌলবীরা শিরিক খোঁজে। আমাদের দেশের মৌলবীরা কি খোঁজে? শিরিক খুঁজে। ওরা বলে যে আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা যাবে না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আদম আলাইহিস সালামের কাছ থেকে যখন প্রত্যাশিত একটা বিষয় প্রকাশিত হলো, আদম আলাইহিস সালাম বলেন, হে আমার আল্লাহ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা করে দিন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে জবাব বললেন, হে আদম, কাইফা আরাফতা, কিভাবে তুমি মুহাম্মাদের সম্পর্কে জানতে পারলা? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া রাব্বি, হে আমার রব, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফিয়া মিন রূহিকা ফারাফাতু রাসি ফারাআইতু আলা কওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, যখন আপনি আমাকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন, আমার এই দেহে যখন আপনি রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আমি আরশে আজিমের দিকে তাকাইলাম। আরশে আজিমের দিকে তাকানোর পরে আমি দেখলাম আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে কার কালিমা লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েসে কুবরায় হযরত আবু বকর থেকে হাদিস বর্ণনা করেছেন, ওমর থেকে হাদিস বর্ণনা করেছেন, ওসমান থেকে হাদিস বর্ণনা করেছেন, আলী থেকে হাদিস বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, যখন আমাকে আরশে আজিমে, যখন আমাকে আসমানে নিয়ে যাওয়া হলো মেরাজের রজনীতে, আসমানে দেখলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান থেকে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতের দরজায় দেখলাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।